আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজ আমি দারুণ মজার একটি রেসিপি নিয়ে চলে এসেছি। আশা করছি আপনাদের এই রেসিপিটা অনেক ভালো লাগবে। আর ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। তো চলুন দেখে নিই আজ আমি কি বানাবো। তো আজ আমি মিল্ক পুডিং বানাবো। তো এখানে 500 গ্রাম দুধ নিয়েছি, দুধটা ফুটাতে বসিয়ে দিয়েছি। ফুটানো হয়ে গেছে, দুধটাকে সাইডে রেখে ঠান্ডা করার জন্য রেখে দিলাম। তো এখানে আমি ক্যারামেল তৈরি করব। তো ক্যারামেল তৈরি করার জন্য এখানে 2 থেকে 3 চা চামচ চিনি নিয়েছি আর সামান্য পরিমাণে পানি দিয়ে বসিয়ে দিলাম। আর নাড়তে হবে মিডিয়াম ফ্লেমে রেখে। তো এখানে দেখুন ক্যারামেলটা তৈরি হয়ে গেছে। আস্তে আস্তে নাড়তে নাড়তে এইরকম একটা কালার চলে আসবে, তখনই বুঝতে পারবেন যে ক্যারামেলটা রেডি হয়ে গেছে। তো আমি এই পাত্রে এটা ঢেলে নিচ্ছি, কারণ এটা দিয়ে আমি পুডিংটা তৈরি করব। তো আরেকটি পাত্রের মধ্যে আমি নিয়ে নিচ্ছি 2টি ডিম। তো 500 গ্রাম দুধের জন্য 2টো ডিমই যথেষ্ট। ডিমের সাথে দিয়ে দিলাম হাফ কাপ মতো চিনি। আপনারা চিনির মাপটা কম বেশি করে নিতে পারেন, চাইলে আর একটু বেশি দিতে পারেন। তো ডিমটা চিনির সাথে খুবই ভালো করে মিশিয়ে নিতে হবে। তো ডিমটাকে যত ভালো করে মিশিয়ে নেবেন ততই সুন্দর কিন্তু পুডিংটা তৈরি হবে। তো দেখুন এভাবে আমি মিশিয়ে নিচ্ছি। যতক্ষণ চিনি আর ডিমটা ভালোভাবে মিশে যাচ্ছে না ততক্ষণ অবধি এভাবে ফাটিয়ে নেব। তো ডিম আর চিনিটা খুব ভালোভাবে মেশানোর পরে দেখুন কালারটাও অনেক চেঞ্জ হয়ে গেছে। তো এখানে আমি দিয়ে দিলাম ভ্যানিলা এসেন্স। তো ভ্যানিলা এসেন্সে দেওয়ার কারণ ডিমের যে স্মেলটা থাকে সেটা আর থাকবে না। আপনারা চাইলে নাও দিতে পারেন। তো এখানে জাল দিয়ে রাখা যে দুধটাকে ঠান্ডা করেছিলাম, ভালো মতো করে ঠান্ডা করে নিতে হবে, তবেই কিন্তু দুধের সাথে মিশ্রণটিকে একসাথে করবেন, না হলে পরে দেখবেন ডিমের দলা পেকে যাচ্ছে। তো অল্প অল্প দুধ দিয়ে আমি মিশ্রণটিকে একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো এখানে ডিম আর দুধ একসাথে মেশানো হয়ে গেছে। তো দুধটাকে চেষ্টা করবেন ছেঁকে নেওয়ার। তো এখানে আমি দুধটাকে ঢেলে দিচ্ছি। এই পাত্রটায় আমি ক্যারামেল পুডিং তৈরি করব। আপনারা চাইলে যে কোনো পাত্রেই করতে পারেন। তো দেখুন ঢালা হয়ে গেছে। তো গ্যাস চুলো অন করে কড়াই বসিয়ে দিয়েছি আর পরিমাণ মতো পানি দিয়ে একটি স্ট্যান্ড দিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে। তো ঢাকা দিয়ে 2 থেকে 3 মিনিট গরম করে নেব। পানিটা গরম হয়ে গেছে। তো এখানে আমি পুডিংয়ের পাত্রটা বসিয়ে দিলাম। আপনারা চাইলে এর মাপের যে কোনো ঢাকাও দিতে পারেন, নয়তো এভাবে সিলভার পেপার দিয়ে মুড়ে দিতে পারেন। তো এখানে আমি ঢাকা দিয়ে রেখে দেব প্রায় 20 থেকে 25 মিনিট। তো কিছুক্ষণ সময়ের পরে একবার আমি চেক করে নিচ্ছি। আর আপনারা যদি চান পারফেক্ট পুডিং বানানো, তো এভাবে চেষ্টা করবেন, দেখবেন পারফেক্ট পুডিং বানানো হবে। আর খেতেও কিন্তু অনেক সুস্বাদু আর মজার হয়েছিল। তো দেখুন একটু হালকা নরম ভাব আছে। তো এখানে আর 5 মিনিট মতো করে নেব। তো আবারও একটু ঢাকা দিয়ে 5 মিনিট মতো রেখে দেব। তো 5 মিনিট পরে আমি গ্যাস বন্ধ করে বেশ কিছুক্ষণ সময় নিয়ে ঠান্ডা করে নিয়েছি। তো একটু নাড়িয়ে দেখিয়ে দিলাম যে পুডিংটা কতটা সুন্দর হয়েছে আর কতটা সুন্দর বসেছে, আপনারা দেখেই বুঝতে পারছেন। তো একটি চাকুর সাহায্যে আমি চারিধারটা এইভাবে ছাড়িয়ে নেব, তাহলে কি হয়, এটা উল্টানোর সময় ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে না, খুব তাড়াতাড়ি ছেড়ে যায়। আর এই পুডিংটা খুবই সহজ বানানো, যে কেউ একবার দেখলেই বানিয়ে নিতে পারবেন। তবে স্টেপ বাই স্টেপ করলে তবেই পারফেক্ট হবে। একটু 19-20 হলে সেক্ষেত্রে পুডিং কিন্তু ভালো হবে না। আপনারা চেষ্টা করবেন এইভাবেই বানানোর। তো এখানে আমি একটু পুডিংটা এই সাইডে হয়ে আছে বলে সরিয়ে নেবার চেষ্টা করছি। তো এখানে দেখুন পুডিংটা একটু কেটে দেখিয়ে দিচ্ছি।
কতটা সুন্দর হয়েছে দেখেই বুঝতে পারছেন। আর কাটাটা দেখুন। পুডিং রেসিপিটা যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন। তো পারফেক্ট পুডিং বানাতে গেলে এইভাবে বানাবেন। এখানেই শেষ করলাম। আল্লাহ হাফিজ।